আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো। পাবেলস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গল্পটি লিখেছেন মোহাম্মদ ওয়াজেদ আলী। এই গল্প থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ শেয়ার করব, যেগুলো তোমাদের পরীক্ষায় কমন আসবে। আর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা এরকম সিরিয়াল টু সিরিয়াল এমসিকিউ সাজেশন নিতে চাও, আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তোমাদের পরীক্ষায় আশা করব 100% কমন পড়বে। দেখো, মোহাম্মদ ওয়াজেদ আলী পেশা হিসেবে কোনটি গ্রহণ করেন? সাংবাদিকতা। তারপর দেখো, মোহাম্মদ ওয়াজেদ আলী কোন পত্রিকায় কর্মরত ছিলেন? মাসিক মুহাম্মদী পত্রিকায় কর্মরত ছিলেন। তারপর দেখো, শেষ পর্যন্ত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর শয্যার পাশে কে ছিলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপর দেখো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাকে অবিনশ্বর বলেছেন? আল্লাহকে অবিনশ্বর বলেছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মন আকর্ষণ করেছিলেন কি দ্বারা? মানবীয় গুণাবলীর দ্বারা। তারপর দেখো, মক্কা থেকে মদিনা হিজরতের পথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার কুটিরে আশ্রয় নেন? আবু মাবদের কুটিরে আশ্রয় নিয়েছিলেন। আচ্ছা, তারপর দেখো, রাহি প্রতীকদের সেবা করা কাদের ব্রত ছিল? আবু মাবদের দম্পতির। আচ্ছা, তারপর দেখো, হিজরতের পথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু মাবদের ঘরে আশ্রয় নিলে আবু মাবদ কোথায় ছিলেন? মেষপাল চড়াতে গিয়েছিলেন। আচ্ছা, তারপর দেখো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্রয় গ্রহণ করলে উম্মে মাবদ কি দিয়ে হযরতের তৃষ্ণা নিবারণ করেন? চাগি দুগ্ধ দিয়ে হযরতের তৃষ্ণা নিবারণ করেন। আচ্ছা, তারপর দেখো, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবন্ধে আবু মাবদ বাসায় ফিরলে স্ত্রীর কাছে কি বর্ণনা করেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর রূপের কথা বর্ণনা করেন। আচ্ছা, তারপর দেখো, কিসের নিবিড় সাধনায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চরিত্র মধুময় হয়ে উঠেছিল? সত্তর। তারপর দেখো, কে সবচেয়ে বেশি সুদর্শন পুরুষ ছিলেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, তারপর দেখো, কোথায় সত্য প্রচার করতে গিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রস্ত্রঘাতের আঘাতে জর্জরিত হয়েছিল? তায়েফে। তারপর দেখো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা হিজরত করলেন কেন? মক্কাবাসীদের নির্যাতনের মাত্রা সহনাতীত হলে। তারপর দেখো, কোন যুদ্ধে কোন যুদ্ধে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিথ্যা পরাজয়ের সংবাদ শুনে কাফেররা আনন্দে আত্মহারা হয়েছিল? খয়বরের যুদ্ধে। খয়বরের যুদ্ধে। তারপর দেখো, প্রতিমধ্য খাকে হত্যা করার জন্য মক্কা কাফেররা শত শত ঘাতক পাঠায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আচ্ছা, তারপর দেখো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের কাফেররা খালিদের সাথে হাঙ্গামা বাঁধিয়ে দিল কেন? যুদ্ধ করার অভিপ্রায়ে। যুদ্ধ করার অভিপ্রায়ে। আচ্ছা, তারপর দেখো, মক্কা বিজয়ের পর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের প্রতি কোনটি করেছিলেন? ক্ষমা করেছিলেন। আচ্ছা, তারপর দেখো, কোনটির মাধ্যমে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মনুষ্যত্বের সুমহান প্রকাশ ঘটেছে? মক্কা বিজয়ের পর কাফেরদের ক্ষমা করা। আচ্ছা, তারপর দেখো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহূর্তের জন্য তার অন্তরে কোনটি স্থান দেননি? বংশ গৌরব। দেখো, হুদায়বিয়ার সন্ধি মুসলমানদের জন্য কেমন ছিল? অপমানের। হুদায়বিয়ার সন্ধি মুসলমানের জন্য অপমানের ছিল। আচ্ছা, তারপর দেখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মৃত্যুর পর গভীর উক্তিতে সকলের চৈতন্য হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর। দেখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর সংবাদ শুনে কার শিথিল অঙ্গ মাটিতে লুটাইল? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর। আচ্ছা, তারপর দেখো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতোই রক্ত মাংসে গড়া মানুষ, এই কথা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাদের বুঝিয়েছিলেন? মূর্ছিত মুসলমানদের। মূর্ছিত মুসলমানদের। তারপর দেখো, মক্কার শ্রেষ্ঠ বংশ কোনটি? মক্কার শ্রেষ্ঠ বংশ হচ্ছে কুরাইশ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ছিল মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গল্প থেকে তোমাদেরকে গুরুত্বপূর্ণ কয়েকটি এমসিকিউ শেয়ার করেছি। আশা করব তোমাদের পরীক্ষায় কমন আসবে। আর এরকম সিরিয়াল টু সিরিয়াল এমসিকিউ নিতে যোগাযোগ করতে পারো।